মানিক মিয়া এভিনিউ এলাকায় যাব। আমাদের সহকর্মী হাসান মেজবা অপেক্ষা করছেন আমাদের জন্য। মেজবা, আর মাত্র 1.5 ঘন্টার মতো সময় বাকি আছে, এরপরেই মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই যারা আমন্ত্রিত অতিথি আছেন তারা আসতে শুরু করেছেন কিনা, এই এলাকার কি চিত্র দেখছেন একটু জানাবেন আমাদের। মানিক মিয়া এভিনিউ সহ পুরো সংসদ চত্বরে অর্থাৎ এই পুরো এলাকায় আজকে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আরোয়ার সিমেন্ট শীট। গত 1.5 বছর আসলে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু যেহেতু সংসদ ছিল না, সংসদ সদস্যরা ছিলেন না, সেই জায়গা থেকে খানিকটা নিষ্প্রভ ছিল এই জাতীয় সংসদ। আজকে পুরো এলাকায় এক ধরনের উৎসবের পরিবেশ। সংসদ ভবন এলাকার চারপাশ জুড়ে হাজারো মানুষ তারা এখানে ভিড় করছেন, তারা শপথ অনুষ্ঠান দেখতে এসেছেন। যেহেতু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সে কারণে তারা ভেতরে যেতে পারছেন না, বাট সংসদ ভবনের চারপাশ ঘিরেই হাজারো নেতাকর্মী তারা এখানে এসেছেন, তারা দেখছেন। এবং এরই মধ্যে আমরা জানি যে সকালে শপথ অনুষ্ঠিত হয়ে গেছে এমপিদের এবং বিকেল 4টা নাগাদ মন্ত্রিপরিষদের যে শপথ, মন্ত্রিসভা শপথ, সেটি শুরু হওয়ার কথা। এখন থেকে বলা যায় যে ঘণ্টাখানিক পরেই এই অনুষ্ঠান শুরু হবে। 3:15 অতিথিরা এখানে এসে আসন গ্রহণ করবেন। 4টার দিকে মহামান্য রাষ্ট্রপতি এই অনুষ্ঠানস্থলে আসবার কথা এবং এরপরই মূলত মন্ত্রিপরিষদ সচিব তিনি অনুষ্ঠান শুরু করবেন। এরপরে মন্ত্রিসভার যে শপথ সেই অনুষ্ঠানটি শুরু হবে। নিশ্চয়ই তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব আপডেট। এই মুহূর্তের আপডেট জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি মেজবাকে।